আজকে একটা ক্লায়েন্টের বাসায় গেলাম, ব্যাংক লোন চায়। হ্যাঁ, তো সে ডাচ বাংলা ব্যাংকে অ্যাপ্লাই করছে। তার বাসা হচ্ছে এনায়েতগঞ্জ, হাজারীবাগ। তো এক কাঠার মধ্যে তার 6 তলা বিল্ডিং। তো আমি তার সাথে কথাবার্তা বললাম, সে ডাচ বাংলা ব্যাংকে অ্যাপ্লাই করেছে। তো অ্যাপ্লাই করেছে, ভালো কথা। এখন সে ডিএমডিকে ধরেছে। তো ডিএমডি ডিএমডি তাকে কফি টফি খাওয়াই দিছে, কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না। তো আমি বললাম কেন? তো আমি তো বললাম যে আপনার সিআইবি ডিক্লাইন কেন করছে সেটা আমাকে একটু বলেন বা দেখান। তখন দেখাইলো, আমি নিজে দেখলাম যে তার বিএল, ক্রেডিট কার্ডের বিএল আছে 3টা, আর 2টা টার্ম লোনে এসএমএ আছে, ডিএফ আছে, এসএস আছে, যার কারণে তাকে দেয়নি। এখন একটা ডিএমডি তো প্রয়োজন নাই, হ্যাঁ, যে তাকে লোনটা দেওয়া। ডিএমজি ব্যাংকে পিপিজি অনুসারে কাজ করবে। আমি তখন বললাম যে আপনার তো কোনো কাজ হবে না। তখন সে আক্ষেপ করে বলল, মানুষ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে যায়, আর আমরা 40 লাখ 50 লাখ টাকা ব্যাংকে গেলে পাই না। তো আমি বললাম, ভাই, আইন তো সব গরিবের জন্য, আপনি পয়সাওয়ালার জন্য তো কোনো আইন নেই। পয়সাওয়ালারা আইন তৈরি করছে তাদের পয়সাটাকে ঠিক রাখার জন্য। তো বললাম, আমার তো যে সম্পত্তি আছে প্রায় 2 কোটি টাকার মতো সম্পত্তি, হ্যাঁ, এনায়েতগঞ্জে। তো আমি ব্যাংক ম্যানেজারকে বললাম যে আমার আরও 2 কাঠা সম্পত্তি আছে, ওটাও দরকার হলে মর্গেজ দিবা, কিন্তু আমার লোনটা দরকার। তাই বুঝতেই পারছেন, একটা মানুষ নিজের 2 কোটি টাকা সম্পত্তি প্লাস আরও 2 কোটি টাকা সম্পত্তি দিতে চায়, তারপরেও সে 40 লাখ টাকা পায় না। সে জায়গা বিক্রি করতে চায় না। জায়গা বিক্রি করলে তো তার অবশ্যই হয়ে যেত। হ্যাঁ, তো দেখেন, আমরা জীবনের বৈষম্যের শিকার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। যারা পয়সা কম তারা বৈষম্যের শিকার, যাদের পয়সা বেশি তাদের জন্য আইন একরকম, যাদের পয়সা কম তাদের জন্য আইন আরেক রকম। যেমন ধরেন আইন একরকম। তো এই জিনিসগুলো না আমরা চিন্তা করি না। তো আমরা, আর ব্যাংকগুলো ধরেন ব্যাংকের কর্মচারীরাও ছোট ছোট গ্রাহকদেরকে খুব চাপ দেয়। ছোট ছোট গ্রাহকদেরকে খুব চাপ দেয়, যে বলে যে টাইমলি টাকা দিতে হবে। হ্যাঁ, টাইমলি টাকা দিতে হবে, না দিলে সমস্যা। মানে অনেক মাঝে মাঝে খারাপ ব্যবহার। কিন্তু যারা পয়সাওয়ালা তাদেরকে কোনো তারা খারাপ ব্যবহার, উল্টা আরও সার। কারণ টাকা দিতে তারা ফেসে গেছে, টাকা দিয়ে তারা ফেসে গেছে। হ্যাঁ, কিছু বলতে পারছে না, কারণ তাদের সাথে তো তাদের ওই ম্যানেজারদেরকে তারা গোনায় ধরে না। তারা গোনায় ধরে হচ্ছে ব্যাংকের ডিরেক্টর লেভেলের এই সেক্টরের লোকদেরকে। হ্যাঁ, তো যেহেতু তাদের সাথে ডিরেক্টর লেভেলের লোকের সাথে পরিচয় আছে, তো ম্যানেজার হোক বা সিনিয়র ম্যানেজার বা সেলস অফ এক্সিকিউটিভ হোক, এদেরকে তো গোনায় ধরে না। তো আর এভাবে করে আমাদের দেশের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বেশ কিছু দুষ্কৃতিকারী পাচার করে নিয়ে গেছে। তো এই টাকাগুলো যে কীভাবে বাংলাদেশে ঢুকবে, এটা নিয়ে মাঝে মাঝে আমি সন্দিহান হয়ে যাই। তো একবার টাকা চলে গেলে ব্যাংক থেকে, সেই টাকাটা ফেরত আসবে কি না এটা আমার সন্দেহ। তো আমাকে একজন বলল যে এই টাকাগুলো হবে কালেকশন করা হবে বিভিন্ন সার্ভিস চার্জের মাধ্যমে। ধরুন একটা ব্যাংকে প্রায় 3-4 লাখ গ্রাহক আছে, এসএমএস সার্ভিস, এই সার্ভিস, সেই সার্ভিসের নাম করে টাকাগুলো কাটা হবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।